শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম, পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা এখন ঘুম থেকে উঠেই হচ্ছে মেন দরজায় জল দিয়ে দিচ্ছি। তো এক বালতি ছেড়ে 2 বালতি জল দিলাম, মানে পুরোটাই আর কি ধুয়ে দিলাম। প্রচণ্ড ধুলো হয় রোড সাইডে যেহেতু বাড়ি। আর তারপর হচ্ছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এ সময়। আর এখন এই তো ঘরের বিছানাগুলো ঠিকঠাক করবো আর কি। তবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যাত্রাটাই পুরোপুরি খারাপ। সকালবেলা ওইদিকে গলি সাইডটা জল ঢালতে ঢালতে না কি জানি কি করে একটু কড়ক লেগে গেল। শরীরের সাথে মন মেজাজ দুটোই হচ্ছে খারাপ। তারপর তো দু একটা কথা শুনতে হলো দরজা খোলা একটু লেটের কারণে। তারপর আরেকটা বিষয়ে মনটা মেজাজটা পুরোপুরি খারাপ হয়ে গেল। যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে এদিকে হচ্ছে ছেলেমেয়েরা এখন যেহেতু চা খেলো, ছেলে নয়, ছেলে তো সকালবেলা টিউশন গেছে, মেয়ে হচ্ছে চা খেলো, দিয়ে হচ্ছে চাটা একটু পড়ে গেছে। আর দেখো সকালবেলা চা বানানোর সময় একটুখানি এখানটাতে পড়ে গেছে, দুধ চা তো একটুখানি একটু অন্যদিকে তাকালে ব্যাস পড়ে যাবে এরকমটা। তো এখানটা বললাম ভালো মতো মুছে নিই এখন। আর তারপর এখন চলো ঘরটা ঝাঁট দিয়ে নেব। ঘর ঝাঁটপাট দিয়ে তারপর হচ্ছে আজকে দেখো ওইদিকে বাসনগুলো সমস্তটা কালকে ধুয়ে রেখেছি, সন্ধ্যাবেলা পর্যন্ত সমস্ত বাসন ধুয়ে রেখেছি। আজকে খুব একটা বাসনপত্র নেই, ওই দু একটা আর কি রয়েছে, আর চায়েরগুলো রয়েছে। কালকে যতগুলো পেরেছি বাসন সব ধুয়ে নিয়েছি। ঠান্ডাটা এখন 2 দিন যাবৎ অনেকটা কিন্তু কম রয়েছে, মানে ঠান্ডা মনে হচ্ছে এবার চলেই যাবে মনে হচ্ছে, এমনটা লাগছে। আর এই বছর মনে হচ্ছে গরমটাও সেরকমটা পড়বে, মানে যেরকমটা ঠান্ডা পড়েছিল সেরকম আর কি গরমও মনে হচ্ছে দ্বিগুণ হবে। যাই হোক, ঝাঁট দেওয়া কমপ্লিট করে এদিকে এই যে বাসন কয়েকটা মেজে নিয়েছি, আর এখন ওগুলোকেই ধুয়ে নিয়ে ঝুড়িটাতে রেখে দিচ্ছি। পরে হচ্ছে স্ট্যান্ডে ভালো মতো সাজিয়ে নেবো হচ্ছে পরে, এখন না জলটা ঝরবে তারপর। তো চলো এগুলো তো ধোয়া হয়ে গেল। আর তারপর সকালবেলা যেহেতু বাসি কাজগুলো করলাম তাই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে কালকে মেয়ে বলেছিল যে ও টিফিন নিয়ে যাবে, যেদিনকে টিফিন নিয়ে যায় সেদিন বলি যে আগে বলে দিতে, কারণ এই একটু মতো আটা মাখতে আমার ভীষণ বিরক্ত লাগে। তার জন্য হচ্ছে বলে দিই যে রুটি যদি নিয়ে যাস তাহলে বলে দিবি আমাকে আগে। তো কালকে যেহেতু বলে দিয়েছিল তাই টিফিনে অল্প একটু আটা মাখা রেখে দিয়েছিলাম যাতে ওর মতো হয়ে যায়। তো ছোট ছোট করে 3টে লেচি বানিয়ে নিয়েছি যাতে ওর মতো হয়ে যায়, বড় বড় করলে দুটোই হতো। যাই হোক, আর এদিকে অল্প একটু আলু ভাজা বানিয়ে নিয়েছি। তো আলুটা এখন ভেজে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে হচ্ছে ঢাকা চাপা দিয়ে দেবো এপাশে। তো এটা এদিকে হতে থাক, আর ও পাশে এখন রুটিগুলো বানিয়ে নেব। এমনিতে তো মেয়ে যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করে তাই ও স্কুলে বেশিরভাগ দিন আমাকে টিফিন বানাতে হয় না, কারণ স্কুলে ভাত খেয়ে নেয়। তবে যেদিন ওর ইচ্ছে হয়, যেদিন বলে টিফিন বানিয়ে দিতে, সেদিন হচ্ছে বানিয়ে দিই। যেহেতু কালকে বলেছে টিফিন নিয়ে যাবে তো তার জন্য হচ্ছে আজকে বানিয়ে দিচ্ছি। আর এমনিতে ভাত খেয়ে নেয়, অল্প একটু ওখানে ভাত খেয়ে নেয়, থালা নিয়ে যায়। আর আগে তো এরকম সিস্টেম ছিল না, স্কুলে ভাত খাওয়া সিস্টেম, তবে এখন স্কুলে ভাত দেওয়া হয় যেহেতু তাই হচ্ছে ওখানেই খেয়ে নেয়। যাই হোক, চলো রুটিগুলো এখন বানিয়ে নিই। আবার রুটিগুলো বানাতে বানাতে মেয়ে বলছে যে রুটিগুলো নিয়ে একটু তেল দিয়ে দিতে। আমার মেয়ে আবার রুটি খেতে তো খুব একটা পছন্দ করে না, ওর ভাতই মানে ভালো লাগে খেতে। তবে সকালবেলা চা দিয়ে রুটি খায়, আর এখন রুটিগুলো বানানোর সাথে সাথে বলছে যে তেল একটু বুলিয়ে দিতে। মানে শুধু রুটিটা ও মানে খুব একটা খেতে চায় না। তো আগে বললে হয়তো পরোটাই বানিয়ে দিতাম, কিন্তু এখন বললো যখন রুটিগুলো আমার শেখা হয়ে গেলো তারপর। তো চলো এখন একটুখানি হচ্ছে এটাকে তেল দিয়ে আবারও হচ্ছে রুটিগুলোকে পরোটার মতো করে করে দেবো। তো তার জন্য এই যে অল্প একটু তেল দিয়ে একটু তেল বুলিয়ে দিচ্ছি রুটিগুলো নিয়ে। যেদিন থেকে তিথি এই হাই স্কুলে ভর্তি হয়েছে সেদিন থেকে ওর রুটিনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে তো মর্নিং স্কুলে যেত, তখন তো সকাল সকালই ঘুম থেকে উঠতো, তবে এখন 8টার পর ঘুম থেকে উঠছে। আর তারপর সকালবেলাতে পড়তে বসতে বললে কিছুতেই পড়তে বসবে না, ওই অল্প একটু বসবে, তারপর ব্যাস স্নান করব, রেডি হব, এই তাড়া আর কি। তবে এখন ঠান্ডার জন্য সকাল সকাল প্রত্যেক দিন মানে স্নান করে না, এক আধ দিন হচ্ছে করে, কোনো কোনো দিন করতে চায় না। যাই হোক, ওর টিফিনটা রেডি করে রেখে দিলাম, তবে এখন ঢাকাটা লাগাইনি যেহেতু গরম রয়েছে, তো বললাম পরে লাগাবো আর কি। আর এখন এই তো বললাম ঘরটা মুছে নিই। ঘরটা যেহেতু আমার মোছা হয়েছিল না, ভাবলাম রুটিগুলো বানাবো তো একটু আধটু যদি আটা পড়ে যায় তো কীরকমটা লাগে আর কি, তার জন্য হচ্ছে। আর রুটিগুলো করার পর আলু ভাজা রুটিটা করা কমপ্লিট করে হচ্ছে ঘরটা এখন মুছে নিই। আর এখন এই তো মেয়ে হচ্ছে নিজের ড্রেসগুলো পরলো যেমন তেমন করে, তারপর আমি এখন ঠিকঠাক করে দিলাম। আর এখন এই তো চুলটা বেঁধে দিচ্ছি। আজকে ওদের স্কুলে ক্লাস হবে না, আজকে ওদের স্কুলে রয়েছে হচ্ছে স্পোর্টস রয়েছে, খেলাধুলা কী সব হবে আরও।
অনেকে অনেক কিছু করবে সেগুলোই রয়েছে আর কি। ওর বাবা তো নাইট শিফট ডিউটি করে এসে নিয়ে চা খেয়ে হচ্ছে ঘুমাচ্ছে। তারপর হচ্ছে তিথিকে আমি আগে হচ্ছে অটোতে হচ্ছে বসিয়ে দিলাম টাটা দিয়ে। তারপর হচ্ছে আবার শুভকে ফোন করলাম, ও তো টিউশনে গেছিলো, তো আবার ওরও আসার সময় হয়ে গেছিলো, তাই ভাবলাম যে আসবে নাকি, তো ওর একটু লেট হলো আসতে, সেই জন্য আমি স্নানটা সেরে নিয়েছি এর মধ্যে। আর এখন এই যে কয়েকটা জামা কাপড় কাচা ধোয়া করেছি, তো সেগুলোই হচ্ছে মিলে দিলাম। আসলে কি জানো তো, একা সংসারে এই একটা অসুবিধা থাকে, যেটা হচ্ছে যদি বাড়িতে কেউ না থাকে আর তখন যদি বাইরের কোনো কেউ আসে বা কেউ বাইরে গেছে, তখন যদি কেউ আসে না, তাহলে একটু মুশকিল দরজা খোলার ব্যাপারে। যাই হোক, এখন অনেকটা সময় মাঝে পেরিয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, তারপর জল খাবার খেয়ে নিয়েছি। ওই যে সকালে মেয়ের জন্য আলু ভাজা করেছিলাম, ওটাই অল্প একটু ছিল, ওটা দিয়ে আমি খেলাম। আর কালকে অল্প একটু আলু মাখা ছিল, যেটা দিয়ে হচ্ছে শুভ খেলো। তো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে সবজিপাতিগুলো বানিয়ে নিয়েছি। আর এই যে পনির নিয়ে এসেছিলো আজকে, আনতে বলেছিলাম পনির। তো আজকে তো মঙ্গলবার, তো ভাবলাম নিরামিষ তরকারি, ফুলকপি বাঁধাকপি শুরু হচ্ছে, তাই ছেলেকে বলেছিলাম এক পনির নিয়ে আসতে। তবে শুভ বললো সকালবেলা শুধু কি পনির নিয়ে আসবো, তো ওর সাথে হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে মটরশুঁটি, গাজর এগুলোও নিয়ে এসেছিলো। তো ওই একটা মিক্স তরকারি মতো করব, তো সেই জন্য ওগুলো বানিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসাবো। তো ভাতটা এদিকে হয়ে গেছিলো, ভাত ডাল দুটোই হয়ে গেছে, আহিরের ডাল করলাম আর ভাতটাও নামিয়ে নিয়েছি। এখন বেশ কিছুটা সাদা তেল আর সর্ষের তেল দিয়েছি, আর ওটার মধ্যে এখন পনিরগুলোকে একটুখানি হলুদ দিয়ে আর এখন ভেজে নিলাম, একটু হালকা লালচে লালচে করে ভেজেছি। আর তারপর হচ্ছে এই তেলের মধ্যে আলুটা আর গাজরটাও হচ্ছে ভেজে নেব ভালো মতো। হচ্ছে আজকে তরকারিটা হচ্ছে একটা তরকারি করব আর নিরামিষ তরকারি, তাই একটুখানি ভাবলাম আজকে ভেজে ভালোভাবে আর কি একটু তরকারিটা বানাই। তো দেখো আলুগুলো বেশ সুন্দর লালচে লালচে কালার চলে এসেছে, আর বেশ অর্ধেকটা মতো আলুটা দেখছি সেদ্ধ হয়ে এসেছে। তো আলুটা এখন হচ্ছে নামাবো, তবে ভাবলাম এই তেলের মধ্যে শুধুমাত্র ক্যাপসিকাম আর মটরশুঁটিটাই রয়েছে, তাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ ওগুলো দুটোকে ভাজতে আরও এক্সট্রা তেল দিয়ে ভাজার কোনো দরকার নেই, এতেই হয়ে যাবে। তো দেখো বেশ সুন্দর হচ্ছে, একটু হালকা করে ওটাকেও ভেজে নিলাম। আর এখন এগুলোকে একটু তুলে রাখছি, বাটিতে রাখছি। তারপর মশলাটাকে কষিয়ে নেবো। এরই মধ্যে আদা কাঁচা লঙ্কা এই দুটো হচ্ছে বেটে নিয়েছি, টমেটো দিয়েছি সাথে, তো এটা পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর টমেটো। কাজু বা চালমগজ এসব কিছু নেই, ওগুলো থাকলে একটু গ্রেভিটা ভালো হয়, তবে ওসব কিছু নেই বলে এটুকুই দিয়েছি। আর সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস আর চিনি, তো ব্যাস নিরামিষ মশলা এটুকুই দিয়েছি। তো এখন বেশ ভালো মতো এই যে ভাজা সবজিগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে বেশ সুন্দর। আর এখন হচ্ছে এগুলোকে কষিয়ে নিই, পনিরটা এখন দিচ্ছি না, পরে দেবো। তো এখন জল দিয়ে এটা এখন সেদ্ধ হতে থাকুক, আর একটুখানি আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে আর কি, অর্ধেকটা মতো আলুটা তো সেদ্ধ হয়ে গেছে। এরই সাথে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও দেখার সাথে সাথে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা ভিডিও কেমন লাগছে। তো এদিকে ডালটা ছনকে নিলাম, আর এখন অসময়ে চা নিয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমরা হয়তো ভাবছো। তো তরকারিটাতে এদিকে বসিয়েছিলাম, আর এরই মধ্যে আমার বাবা এসেছে। তো বাবা আসার পর বাবাকে বলছি যে দুপুরবেলা এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তো ভাত খেয়ে নিতে হবে। বাবা তো ভাত খাবে না বলছে, তো তাই হচ্ছে ওই যে একটু নারকেলের ওই যে পুরটা ছিল, তো ওটা দিয়ে জল দিলাম, আর এখন 1 কাপ চা করে দিলাম বাবাকে, 2টো বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তো বাবা এসেছিল হচ্ছে বরাকর বাজারে দোকানের বেশ কিছু জিনিস নেওয়ার জন্য। তো এইদিকে হচ্ছে রাস্তাটা দিয়ে যেহেতু যাচ্ছিল, তাই একটু দেখা করে গেল, বেশ কিছু টুকটাক জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে মা। তো ওগুলো এখন গুছিয়ে রাখিনি, ওটা পরে রাখবো। আর এর মধ্যে আমি তরকারিটা বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, কারণ তরকারিটা অনেক আগে হয়ে গেছিলো। বাবার সাথে গল্প করছিলাম, তাই তখন নামাইনি। এখন পনিরগুলো দিয়ে আর তারপর আবারও একটুখানি হচ্ছে গরম করে নিয়ে নামালাম। আর আজকে আর কিছু ভাজাভুজি করছি না, একটা তরকারি করলাম, ডাল ভাত, আর সাথে এই যে ধনেপাতা বাটলাম শিলের মধ্যে, এটা বেটে নিয়েছি। আর এই যে লেবু দিয়ে এখন ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছি। আর তারপর রান্নাঘরের প্রতিদিনের যে কাজগুলো থাকে, রান্নাঘর পরিষ্কার করা, বাসনগুলো, কুকার, কড়াই এগুলো ধোয়া, তো সেগুলো ধোয়া মোছা করে নিচ্ছি। আর এখন ঘড়িতে প্রায় 2টো পার হয়ে গেছে। তো এখন এই যে আমরা 3জন মিলে খেতে বসেছি। দুপুর পেরিয়ে বিকেল পেরিয়ে এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখন এই তো ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। তো প্রত্যেক দিনই হচ্ছে সকালবেলা যে ফুলগুলো দিই ঠাকুরের চরণে, সেগুলো হচ্ছে আমি সরিয়ে দিই সন্ধেবেলা। তো সরিয়ে হচ্ছে ওগুলো রেখে দিলাম, আর এখন এই তো প্রদীপ ধূপটা দিয়ে নেব। আর আমার আগের ভিডিওতে টিঙ্কু বোন কমেন্ট করেছে, ধূপকাঠির নামটা কী গো দিদিভাই, ধূপকাঠির নামটা বলো। দেখো এই প্যাকেটটা তো ছোট একটা প্যাকেট পেয়েছি হচ্ছে ধূপকাঠির প্যাকেটটার মধ্যে। তো এটার মধ্যে এই যে এরকম টাইপের ধূপকাঠি বলে না কি জানি না, তো এগুলো ছিল।
4টে মতো রয়েছে। তো এটাই হচ্ছে আজকে সন্ধ্যাবেলা দেখালাম। আর এটার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর। আর ধূপকাঠির গন্ধটা একটু হালকা, মানে স্মেলটা একটু হালকা টাইপের। তো এই যে দেখো, এটা হচ্ছে ধূপকাঠির প্যাকেটটা। অনেকগুলোই ধূপকাঠির প্যাকেট ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যে রয়েছে, আর তার সাথে ওটা ফ্রি ছিল। সন্ধে দিয়ে এসেই হচ্ছে এই তো প্রতিদিনের মতো অল্প একটু আটা মেখে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। আর এখন এই তো হটপটের মধ্যে সেই রুটিগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর রুটি করার শেষে হচ্ছে যে যার মতো সন্ধ্যাবেলা অল্প একটু যে যার খুশি একটু টিফিন করে নেওয়া হবে। তারপর মেয়েকে পড়তে বসিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 পেরিয়ে গেছে, 9:35-40 মতো বাজে। তো এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো। তো মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা 3জনই খাবো। তো খাবারটা এখন বেড়ে নিচ্ছি। তো রাত্রে আর কোনো তরকারি করিনি, সকালে দুপুরের যে তরকারিটা পনিরের মিক্স তরকারিটা ওটাই ছিল, তো ওটাই গরম করে নিয়েছে। সাথে এই যে বাবা মিষ্টি নিয়ে এসেছিলো সেগুলোই। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো আসি।